আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে স্ট্রবেরি গাছ নিয়ে কিছু কথা বলবো যেগুলো তো আপনার সারা বছর স্ট্রবেরি গাছকে সুস্থ রাখতে যেগুলো কাজে লাগবে, যে কাজগুলো আপনাকে করতে হবে। তো সবার ১ম এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো কিছু জিনিস আমি দেখাই, চলো দেখে নেওয়া যাক। তো এই দেখতে পাচ্ছেন আমার ২ টো স্ট্রবেরি গাছ এবং ওই সাইডে আরো আছে। তো এইসব দেখো আনওয়ান্টেড যেগুলো জিনিস মানে শুকিয়ে গেছে পাতা, এটা তো শুকায়নি মানে এটার এই ডালটা টানতে গিয়ে, ঠিক আছে? এটা ছিঁড়ে চলে আসলো। কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আপনাকে গাছের গোড়ায় এইভাবে দেখতে হবে আছে কিনা। যেমন এইটা আমারও শুকিয়ে গেছে কিন্তু অর্ধেক কাঁচা আছে। এখন যদি টানতে যাই তাহলে পুরো গাছটা হয়তো উপড়ে আসবে। যখন পুরো শুকিয়ে যাবে, ঠিক আছে? মানে শুকনো পাতা কিংবা এসব ফল হওয়া শুকনো স্ট্র গুলো মানে ডালগুলো এগুলো থাকলে অবশ্যই সেগুলো ছিঁড়ে ফেলে দিন। ঠিক আছে? এইরকম যদি শুকনো পাতা থাকে তো ওগুলো একদম উম গোড়া থেকে আপনার টেনে ছিঁড়বেন। আর কোনো রকম শুকনো পাতা কিংবা পাকা পাতা রাখা যাবে না। টেনে ছিঁড়বেন যেগুলো, আর যেন কাঁচি দিয়ে কাটবেন না। ঠিক আছে? তো আমি একটা দেখাই, ঠিক এইভাবেই ছিঁড়বেন, ঠিক আছে? দেখেন গোড়া থেকে একদম হাত দিয়ে টেনে ছিঁড়বেন, কাটবেন না। আর এই গাছগুলো সব পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? এই গাছগুলোতেও আর কোনো কিছু নেই। তো একটা আমি দেখিয়ে দিই, এই গাছটাতে একটা পাকা পাতা আছে। ঠিক আছে? এই দেখো এইটা। এইটাকে আমি এইভাবে ধরবো এবং এই গোড়া গোড়া থেকে একদম টেনে ছিঁড়ে নেব। একদম টেনে ছিঁড়ে নিলাম এই দেখো। তো এইভাবে ছিঁড়বে, কোনো রকম মানে কাঁচি দিয়ে কাটবে না। এটি করলে আপনার গাছে যদি কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হতে চলেছে সেগুলি হয়তো হবে না। আর এগুলি যদি থাকে পাতাগুলো কিংবা এই ফল হওয়ার ডালগুলো যদি অনেকদিন ধরে থাকে তাহলে অবশ্যই গাছটিতে ফাঙ্গাস লাগবেই। আর ফাঙ্গাস লাগলে মরে যাবে। কিছু করার থাকবে না আপনার। ঠিক আছে? তার কারণ ফাঙ্গাস যদি লাগে তাহলে একদম ডাইরেক্ট গোড়া থেকে মানে শিকড় থেকে একদম লাগে। আর শিকড় যদি মরে যায় তাহলে গাছের আর কিছু করার নেই। তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মার্চ মাস চলছে। তো মার্চ মাসে প্রায় শেষের দিকে এখন দেওয়ার দরকার নেই। মার্চ মাসের শেষের দিকে আপনাদের যখন দেখবেন যে সকালে গাছে জল দিলে বিকেলে পুরোপুরি ঝিমিয়ে যাচ্ছে গাছ, মানে গাছ কোনো গ্রোথ থাকছে মানে পাতাগুলো সব শুইয়ে পড়ছে। তখন আপনারা সেই টাইমটায় গাছটিকে অবশ্যই ছায়াযুক্ত জায়গায় দিয়ে দেবেন। মানে সকালে রোদটা পায় এবং দুপুর থেকে কোনো রোদ পায় না, দুপুরের কড়া রোদটা একদম না পায় সেই জায়গায় রাখবেন। ঠিক আছে? তাহলে গাছটি সেফ থাকবে। আর পারলে এই সময় ২-১ দিন আপনারা সরিষার খোল পচা জল দিয়ে দিতে পারেন। তাহলে গাছটিতে নাইট্রোজেনের অভাব থাকবে না আর সারা বছর গাছটি গ্রোথ নেবে। এপ্রিল মাসের পর থেকে গাছে প্রচুর রানার ছাড়ে এবং সেগুলো থেকে নতুন চারা তৈরি হয়। আর ওইটাই হচ্ছে এপ্রিল মাসের পরে হচ্ছে সেই টাইমটা যে রানার থেকে চারা তৈরি করা। তো আমার এখনো কিছু হচ্ছে তো সেটা আমি দেখাই। তো এই গাছটি থেকে চারা তৈরি হচ্ছে এটি। ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এর স্ট্রটি ডাইরেক্ট, ঠিক আছে? তারপর আবার এটি থেকে এ এইটি তৈরি হচ্ছে পাশেরটি। ঠিক আছে? এটা। আবার এটা থেকে বেরিয়ে বার হয়েছে একটা, এটা এখানে পুঁতলাম ৩ দিন আগে। ঠিক আছে? আর এই দেখো এটা থেকেও এটাও পোঁতার টাইম হয়ে গেছে। তার কারণ এই দেখো তলায় শিকড় বার হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কিংবা আমি YouTube এ নতুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম গাইড আরো পাবেন গার্ডেনিং এর। তো আজকের মতো বাই। আর কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেওয়ার চেষ্টা করব।